শরীয়তপুরে আবারও ধরা পড়ল ৫ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার সাপ। শনিবার রাতে জাজিরার পদ্মা নদী থেকে সাপটিকে ধরা হয়। শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকনকান্দি এলাকার সোহেল মাতব্বর সহ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় তারা একটি সাপ নদী পার হতে দেখেন। কাছে গিয়ে রাসেলস ভাইপার চিনতে পেরে সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভেতর করে এলাকায় নিয়ে আসেন তারা। পদ্মা নদীর উপর থেকে আসতেছি আমরা নৌকা চালাইয়া, আসার পরে দেখি সাঁতরাইয়া মানে আমাদের এই পান্নার দিকে আসতেছে, যেদিকে বাড়িঘর থাকে সেদিকে আসার অবস্থা আমরা আইসা পড়ছি। পরে হঠাৎ করে আমাদের চোখে গেছে, পরে আবার নৌকা ঘুরাইয়া তারপরে গেছি, যাই দেখি রাসেল ভাইপার সাপ। পরে আমাদের নৌকায় লাঠি ছিল, মানে লগি নৌকা চালানো লগি থাকে, ওইটা তো ৩-৪টা বাড়ি দেওয়ার পরে একটু দুর্বল হয়ে গেছে গা। মোটামুটি দুর্বল হওয়ার পরে আমাদের যে মাছ যে খইসা ওইটা পানিতে নামাইয়া পরে লগির মাথা দিয়ে ঠেলে ওইটার ভিতরে ভইরা তারপর নিয়েছি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সাপটিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেস্কিউ টিমের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এই টিম স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। রাসেল ভাইপার সম্পর্কে যে আরো কিছু ভুল তথ্য আছে, যেটা বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ বা খুবই তেরে তেরে যায় মানুষ দেখলে, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। রাসেল ভাইপার বা ভাইপার পরিবারের যে সাপগুলো আছে প্রত্যেক সাপগুলোই ওদের হচ্ছে সিস্টেম এরকম যে অপেক্ষা করে শিকারের জন্য। ওরা এক জায়গায় হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকে, ওই যখন শিকার সামনে দিয়ে যায় তখন হচ্ছে আক্রমণ করে। তো মানুষ কামড়টা কখন খায়? আপনি রাসেল ভাইপার এখানে বসে আছে, আপনি খেয়াল করলেন না, কারণ ওর গায়ের রংটা তো মাটির সাথে ক্যামোফ্লেজ করার মতো। আপনি ওর একটা নির্দিষ্ট সীমা আছে যতটুকুর ভিতরে ও বাইট করতে পারে। ওই সীমার ভিতরে যখন আপনি অসাবধানতাবশত ঢুকে পড়বেন বা ওর গায়ে পাড়া দিয়ে দিবেন, ওর খুব কাছে চলে যাবেন, তখনই কিন্তু ও বাইট করতেছে। তো এখানে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, ধানের জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করেন, খুব সস্তা কিন্তু খুব বেশি দাম না। যেহেতু আপনার এলাকায় এই সাপটার এখন প্রচলন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব ঘন ঘন দেখা যাচ্ছে, কৃষকরা জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করতে পারে, ধান কাটার আগে বড় লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেখতে পারে, শব্দ করতে পারে, তাহলেই এখান থেকে নিরাপদ হইতে পারতেছে। তো সচেতনতা দরকার। গুজব এবং এই ধরনের যে মিথ্যে অপপ্রচার হয়েছে সারা বাংলাদেশে, এটার জন্য কিন্তু অন্যান্য নির্বিষ সাপগুলো প্রতিনিয়ত মারা পড়তেছে। জেলায় গত ৬ মাসে শতাধিক রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে, বেশিরভাগই পিটিএমআরে স্থানীয়রা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।